নিউজ, মামুনের পেটে লায়লার বাচ্চা, তাই মামুনের বিচিতে টোক্কা দিয়ে বেহুশ করে দিল লায়লা। কিভাবে বলতে আপনি তো তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, তাহলে ধর্ষণ মামলা আসলো কেন? আচ্ছা মামুন আপনাকে কিভাবে ধর্ষণ করলো? ভালো কাজ করলে কোনো নাম নেই, ভালো কথার কোনো দাম নেই, গাছের ভিতরে আম নেই, আমাদের দেশের সাংবাদিকের কোনো কাম নেই। তাই তারা খবর প্রচার করে লায়লার পাশে আঙ্গুল দিল মামুন, মামুনের বিচিতে টোক্কা দিয়ে বেহুশ করে দিল লায়লা। লায়লাই দিল মামলা, জেলে গেল কামলা। এগুলো হলো আমাদের দেশের সাংবাদিকের খবর। লায়লা মামুনের অত্যাচারে এখন আর অনলাইনে ঢোকা যায় না, সাধারণ মানুষ বড় অশান্তিতে আছে তাদের অত্যাচারে। ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादरचोद। আর দুই একদিন যদি এই মিলে চলে, বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছে তারা তাদের টুনটুনিতে চাপ দিয়ে সোজা উপরে চলে যাবে না ফিরার দেশে। সঠিক বলেছেন। আচ্ছা, আপনারা এনজয় করেছেন দুজন মিলে। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন, সমাজের কাছে দুজন মিলে ভাই সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা? না, তারা কোনো এনজয় করেনি, তারা বাংলাদেশের মানুষকে এটা দেখিয়েছে মা ছেলের ভালোবাসা কিরকম হওয়া উচিত। কি মিল, কি মোহব্বত। আহারে আমাকে 4টা বছর তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন, তাহলে আপনারা এত বছর কেন মনে করছেন এবং সামাজিক ভাবে আপনাকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি কেন এতদিন ব্যবহার হলেন? টিস্যু মানুষে ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। সে একজন নারী হয়ে নিজেকে বানিয়েছে টিস্যু, তাই তারা ব্যবহার করেছে, এখানে তাদের কি দোষ? তা না হলে তার নিজের ছেলের বয়সী একটা ছেলের সাথে সে এরকম অপকর্মকাণ্ড কিভাবে করে বেড়ায় অনলাইনে আইসা? কিন্তু আপনি কেন এতদিন ব্যবহার হলেন? আমি তো ব্যবহার করেছি কারণ সংসার করলেন কিভাবে, বিয়ে না করে? আমি তোকে ভালোবাসি, এই কথাটা তো আমি বলেছি। মা ছেলেকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কিন্তু অনলাইনে আইসা ঘষাঘষি করে সবাইকে দেখাবে, এটা কেমন ভালোবাসা? আর এটা কোন দেশের আইন? আপনাদের আইনগত প্রশ্ন আছে। আচ্ছা মামুন আপনাকে কিভাবে ধর্ষণ করলো? কিভাবে বলতে আপনি তো তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, তাহলে ধর্ষণ মামলা আসলো কেন? আপনাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে, জোর করে কিভাবে আপনাকে ধর্ষণ করলো? জোর করে কিভাবে দর্শন করা হলো সেটা তো আমিও জানি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বিষয়টা হলো এমন আর কি, বিড়ালের সামনে বাজা মাছ রেখে বলা হলো তুই এই মাছ খাবি না, কিন্তু বিড়াল তো আর ওই সুযোগ হাতছাড়া করবে না কখনো। এখন বিড়াল তো ওই মাছ খেয়ে ফেললো, তাই বিড়ালের বিরুদ্ধে মামলা করা হলো। এখন এখানে বিষয়টা কতটুকু যুক্তিযতা? দোষটা কি এখানে বিড়ালের ছিল নাকি যে মাছটা রেখেছিল তার ছিল? মজা তুইও পাইছস, আমিও পাইছি, বাঘের থেকে দোষ হয়ে গেল বিড়ালের, তাই না? প্রেমের সম্পর্ক আপনি বলেন এটা বৈধ কিভাবে? এটা তো ভাই দর্শন মামলা হয়েছে না, প্রেমের সম্পর্ক ছিল। মামলা কি তাহলে কি মামুনকে স্বীকার করছে? বিজ্ঞ আদালতে মামুন স্বীকার করেছে তারা একসাথে ছিল। তোমরা আপনারা তো লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করলেন। লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করা হলো। আরে সুধীর ভাই, অবৈধ প্রেমকে যদি বৈধ বলে ঘোষণা না দেওয়া হয়, তাহলে বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে প্রেম ভালোবাসা করে তোদের কাছে আইনি আশ্রয়ের জন্য কিভাবে যায় তারা? ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। এবং বিজ্ঞ আদালতে মামুন স্বীকার করেছে তারা একসাথে ছিল। তোমরা আপনারা তো লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করলেন। লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করা হলো। আদালত, বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন, রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। ওরা শালারা তো হইছে তেলবাজ, যেটা থেকে মাল বের হবে ওটার ভিতরেই তেল মালিশ করবে, কিন্তু বিবেক বিবেচনা করবে না আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তেল মারাতেই তো আজ বাংলাদেশের এই অবস্থা। মা ছেলে বয়সী গরু দুইটা অনলাইনে আছে, আর তোরা গরু দুটার পিছনে ক্যামেরা নিয়ে হাঁটতাছস আর এগুলা খবর করে সবার মাঝে প্রচার করতাছস। কে জোরে ফাঁদ দিছে আর কে আস্তে ফাঁদ দিছে, কার ফাঁদে গন্ধ বেশি কার ফাঁদে গন্ধ কম, এগুলা তোরা ভিডিও করতাছস আর অনলাইনে সবার মাঝে ছড়াইতাছস আর টাকা ইনকাম করতাছস। এগুলো হলো তোকে দান্দা। দোন নিয়ে সারাদিন পেছাল ফেলতে পারে, মাথা খারাপ হবে।